বঙ্গভবনের দরবার হল থেকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণের পর আরও অনেকগুলো দপ্তর থেকে তার ছবি সরিয়ে ফেলার খবর পাওয়া গেছে। ছবি সরানোকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা গেছে বিভিন্ন আলোচনা এবং তর্ক বিতর্ক। গত সোমবার ভোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ শেখ মুজিবের ছবি পিছনে টানিয়ে শপথ পাঠ এর সমালোচনা করে ফেসবুক পোস্ট দেন। ওই দিন দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে বঙ্গভবনের দরবার হলে তোলা তার একটি ছবি পোস্ট করেন। মিন করে রহমানের ছবি সরিয়ে ফেলার কথা জানান। দরবার হল থেকে ৭১ পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ই আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি, ক্ষমা প্রার্থী, লেখেন মাহফুজ আলম। এরপর সচিবালয়ে বাণিজ্য, নৌ পরিবহন ও স্থানীয় সরকারের মতো কয়েকটি দপ্তর থেকে ছবি অপসারণের খবর দেখা গেছে স্থানীয় গণমাধ্যমগুলোতে। স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে এর আগে থেকেই শেখ মুজিবের ছবি ছিল না বলে বিসিবি বাংলাদেশ নিশ্চিত করেছে জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান। এসব ঘটনার মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর একটি মন্তব্য নতুন করে আলোচনার খোরাক যোগায়। বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো নিয়ে মন্তব্য করার কয়েক ঘন্টার মাথায় দুঃখ প্রকাশ করে বক্তব্য প্রত্যাহার করে নেন রিজভী। প্রথমে তিনি বলেছিলেন বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি। পরে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখানে থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে ভেবেছিলেন উল্লেখ করে এক বিবৃতিতে রিজভী বলেন, শেখ হাসিনা ফ্যাসিস্টবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখা বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা রাখতে পারে না। অফিস আদালত সর্বত্রই দুঃশাসনের চিত্র রাখা উচিত নয়। অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য আমি দুঃখিত।